গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়ে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে এবং কমিশন। বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায়। কত জায়গায় ঠকাইছি বাজারে, আমার রান্নার মানে কি গারে। এই কান্না হাসিনার শাসনামলে স্বজন হারানোদের। পাচ্ছি আপনাদেরকে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে কারা যুক্ত ছিল। অন্যদিকে বিএনপি মানে ছাত্র দলের নেতা কর্মীরা এই বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে কথা বলেছে। আসলে এখানে কারা রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চলুন দর্শক বিস্তারিত। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে অংশ নিয়ে তারা একথা বলেন। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। কত জায়গায় ঠকাইছি বাজারে, আমার রান্নার মানে কি গারে। এই কান্না হাসিনার শাসনামলে স্বজন হারানোদের। গেল 15 বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজামায়াতের আয়োজন করে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক। সবার কণ্ঠে এক সুর, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। দাউদকান্দি ব্রিজের তাই ওই র্যাব বাহিনী গুম করে ফেলাইছে আজকে 10 বছর। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে? বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। খেলা কুকুরকে আমার এলাকাকে কারণে আমার এলাকাকে খাবে এক ভাই এদিকে ঘুরে লেগে এদিকে হয়ে যায়। কোকে আমরা সবাই এক খাকি খুঁড়ি হাঁকি আমাকে কিছুই করতে পারবে না। অনেকে আসেন ফ্যাসিবাদের আমলে নিজের উপর হওয়া নির্মম অত্যাচারের বিচার চাইতে। আমার উপর আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করছে, সে নির্যাতনের প্রতিকারের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মায়ের ডাকে সারা পাই আমি এখানে আছি। এই যে আমার জীবন একটা অঙ্গ আওয়ামী লীগ দূষরা কেড়ে নিয়ে গেছে পুলিশ বাহিনী লেলি দিয়ে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানের আলোচনাতেও। আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। শত মাকে সন্তান হারা করেছে। এই 71কে পুঁজি করে যারা এই 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। গণজামায়াতে অংশ নেয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি দূতাবাস ও সরকারের প্রতিনিধিরা। ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, এখন যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব সময়ই ছিল। খুব কম সময়ের মধ্যে হাসিনার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। বিচার করে দেন আমাদের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, সেটা দেখলে ঢাকা। আরো স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারবেন আপনারা। চলুন দর্শক। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়
অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছেন। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। আমরা এই পর্যন্ত যে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি, এবং ভবিষ্যতেও কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে, এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নাই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি, এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা। যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি, আপনারা এক এক দিন প্যান্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, স্যুট পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, ব্যক্তি একই। সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। দর্শক, আপনারা যে ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আসলে আমরা মানে শেখ হাসিনা এক দুর্নীতিবাদ ছিল। তার আমলে তার এমপি মন্ত্রী বলেন সকলে দুর্নীতিবাদ ছিল, এবং আইনের যে শাসন সেটা একটু দুর্বল ছিল। এখন তো আর দুর্বল নাই। যেখানেই লুটপাট হোক, যেখানেই মনে করেন এই কর্মকাণ্ডগুলো ঘটুক না কেন, আমরা এগুলোর আইনগত কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছি। তবে আরো একটা দর্শক, আপনারা জানেন যে বর্তমান আমাদের যে উপদেষ্টার মধ্যে আইনমন্ত্রী যিনি আছে আসিফ নজরুল সাহেব, আসিফ নজরুল সাহেবের উপরে কিন্তু অনেক ক্ষোভ, অনেক রাগ, অনেকের আন্দোলন আমরা দেখতে পেয়েছি। তবে তার বাড়িতে এবার হামলা করেছে, লুটপাট করেছে, যে তথ্য ইতিমধ্যে সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন। তো আপনাদের মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।